26 অক্টোবর। আজ থেকে 10 বছর আগে আমাদের বাড়িতে বেজে উঠেছিল মঙ্গল শঙ্খ। জন্মেছিল আমাদের বাড়ির রাজপুত্র, আমাদের রিদান। হ্যাঁ, আজ রিদানের 10 বছরের শুভ জন্মদিন। সেই উপলক্ষেই এই সমস্ত আয়োজন। জন্মদিনের দিন দুপুরে যেরকম প্রত্যেকটা বাড়িতেই আশীর্বাদ করা হয়, সেই নিয়ম আমাদেরও ছিল। রিদানকে সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছিল, দাদু ঠাকুমা সবাই। আর এদিকে এ তো টাকা গোছাতে ব্যস্ত। কত হলো দাদা? কত হয়েছে? গণিনি, গণেন নাই? দাদু আমি তো পায়েস খাওয়ানি। হ্যাঁ, আজকে ভালো কামাই হয়ে গেছে। বলে আজকে ভালো কামাই হয়ে গেছে। কিপটার মতো দিতে পায়েস। হ্যাঁ ঠিক আছে। বলে না, শিশুরা নিষ্পাপ হয়, এই তার প্রমাণ। দাদু আবার ওকে বেশি করে পায়েস খাইয়ে দিল। হ্যালো, এই যে আমাদের বার্থডে বয়। এই দেখো আজকে আমাদের বার্থডে বয় গিফটটা পেয়েছে, এটার উপর বসে আছে। আচ্ছা, তোমাকে তো অনেকে উইশ করেছে, তাদেরকে কিছু বলো। যারা আমার জন্য উইশ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আর খুব থ্যাংক ইউ। সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলো, এরপরে খাওয়া দাওয়া হবে, তারপর আবার দেখা হবে। টাটা, টাটা করে দাও। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটতেই আমি বাড়ি চলে গেছিলাম। রেডি টেডি হয়ে সন্ধেবেলায় এসেছিলাম, কারণ রিদানের বার্থডে উপলক্ষে একটা ছোট পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমরা। এসেই দেখি দাদা কত মিষ্টি নিয়ে এসছে, বলরাম মল্লিক আর রাধারমন মল্লিক থেকে। এটা হচ্ছে গাঢ় দই, লাল দই এটা। হ্যাঁ, এটা হলো শুধু দই নয়, দাদা এনেছিল গোলাপ জামু, রাবড়ি, বেশ অনেক কিছু এনেছিল। সেগুলো দেখতে দেখতে দাদা দেখালো যে মিত্র ক্যাফে থেকে ফিশ ফ্রাই এনেছিল সবার জন্য। আর আমার তো দেখে প্রচণ্ড খিদে পেয়ে গেল, সাথে রিদানেরও। তাই রিদান আর আমি হাফ হাফ করে খেলাম। ফিশ ফ্রাইটা দুর্দান্ত ছিল, ভেতরে অনেকটাই মাছ ছিল, ভীষণ টেস্টি। আমার জাস্ট দারুণ লেগেছে খেতে। আর এদিকে আমার রিদানও খাচ্ছে, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। এরপর ওকে রেডি করালাম। টেডি করিয়ে দাদাদের পাশের যে বাড়িটা, সেখানেই সমস্ত বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এই দেখছো জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছি। এটা কিন্তু রিদান আর আমি দুপুরবেলায় গিয়ে সাজিয়েছিলাম। সবাই চলে এসছে মোটামুটি। আর এদিকে আমাদের কেকও রেডি, এবার শুধু কেকটা কাটার পালা। আমাদের বার্থডে বয় তো সেজেগুজে রেডি, সবাইকে দেখেও খুব খুশি। হাই আজকে হচ্ছে বার্থডে বয় এইসব ড্রেস দেখো। আর এই যে পেছনে এই সমস্ত কিছু কিন্তু বার্থডে বয় সাজিয়েছে, আর আমি সাজিয়েছি। আর এই যে বার্থডে বয়, সেদিনকে অন্য ব্যাপার ছিল। বেশ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিদান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিদান, হ্যাপি বার্থডে। হ্যাঁ, ব্যাগা করতে হলো অনেক কিছু। দেখো রিদান আমার কি অবস্থা করেছে, যত দুষ্টুমি সব আমার সাথে। আর আমি খুব রেগে গেছিলাম, বলছিলাম দেখো আমার কি করলো। তাই বলো, তুই আর কত পাগলামি করবি রে ভগবান। চোখটা মুছে নাও না। ইস, আমার দেখ মেকআপটা নষ্ট। কি করছিস পুপু? এর কি আনন্দ হয়েছে মনে। এইটা ফাটাও। কোনটা? এই যে ঘুরি। জানি না রিদানের আমার সাথে কি আছে, সব থেকে বেশি দুষ্টুমি আমার সাথেই করে। আর যে ও কি খুশি হয়েছে দেখেছো তো, এই ফোনটা পেয়ে ও যে কি আনন্দ হয়েছে। ও ভীষণ ভালোবাসে লোকজন, আনন্দ। আর সব সময় খালি আমার সাথে এরকম করে যায়। একটু কমল লাগা দিয়ে দে। নয় এক পাশে ইয়ে হয়েছে, বড় পড়েছে। কি অবস্থা বাবা, তাকে দিয়ে যে খুলে
এবার কেক খাওয়া হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে রিদান পুরো আমাকে ভূত বানিয়ে দিয়েছে, সেগুলো আমি পুরো ক্লিন করলাম, এত সুন্দর করে সেজে এসেছিলাম কি আর বলবো। এরপর ওকে একটু কেক খাইয়ে দিলাম, ছবি তো তুলতে চাইছিল না, খালি দুষ্টুমি করছিল, মজা করছিল, আনন্দ করছিল। আর এটা ওর বাংলা ম্যাম, ওকে বাংলা পড়ায়। তারপর আমি একটু কেক খেলাম, কেকটা বেশ ভালো ছিল। এরপরে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। কেমন লাগছে ঈশিতা? কেক টেক কাটতে কাটতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টা। তাই সবাইকেই খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, রিদানকেও বসিয়ে দেওয়া হয়েছিল। আর সেদিন রিদানের বার্থডের মেনুতে ছিল, তোমরা আগেই দেখেছিলে, মিত্র ক্যাফে থেকে আনা ফিশ ফ্রাই, সাথে ছিল বাসন্তী পোলাও। জাস্ট ওয়াও হয়েছিল বাসন্তী পোলাওটা। আর ছিল একদম লাল লাল ঝাল ঝাল মাটন কষা, আর আলুও কিন্তু ছিল, সেটা আলাদা করে রাখা ছিল। ছিল চাটনি, আর ছিল লাল দই, আর ছিল গোলাপজাম। আর রিদান খেয়ে দিয়ে ওর মায়ের সাথে দুষ্টুমি করছে। এভাবেই সুন্দরভাবে কেটেছিল সেদিন রিদানের বার্থডের দিনটা। রিদানের বার্থডের খাওয়া দাওয়াটাও সব শেষ। দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ। আমি খাইনি, খাবার পার্সেল করে নিলাম, বাড়ি গিয়ে শান্তিতে ফ্রেশ হয়ে খাবো। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হতে পারে। ব্যাস এটুকুই। চলো আজকে তবে এটুকুই, আসছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।